হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি দাদার আদেশ এই চলচ্চিত্রটি নিয়ে। এটি 2005 সালের একটি অনুপ সেনগুপ্ত পরিচালিত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্র দাদা এবং ভাইয়ের প্রতি ভালোবাসা একটি ফুটে ওঠার দিক তুলে ধরা হয়েছে। আজকে এই মুভির সম্পূর্ণ এক্সপ্লেন ঘটনা কাহিনী আপনাদের সামনে আমি বর্ণনা করার চেষ্টা করব। এজন্য অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। দাদার আদেশ হলো একটি ভারতীয় বাংলা ভাষার অনুপ সেনগুপ্ত পরিচালিত একটি 2005 সালের বাংলা ভাষার একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আর অভিনয় করেছেন এখানে রঞ্জিত মল্লিক আর অনেকে। চলচ্চিত্রটির প্রতিটি দিক এবং প্রতিটি সময় একটি ভালোবাসার বন্ধনকে ঘিরে তৈরি করা হয়েছে। ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা এবং তার ভাইরা তাদের জন্য কী কী করতে পারে তা এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। একটা বড় ভাইয়ের দায়িত্ব কতটুকু এবং তার বড় ভাইয়ের করণীয় কী কী তা এই ভিডিওর মধ্যে দিয়ে শেখানো হয়েছে। এই ভিডিও নিয়ে মূলত একটি শিক্ষণীয় ভিডিও এবং এই মুভিটির সম্পূর্ণ পার্ট মূলত শিক্ষণীয়। একটি পরিবারকে কীভাবে ম্যানেজমেন্ট করা যাবে, পরিবার পরিচালনা করার ক্ষেত্রে আমাদের বড়দের কী কী দায়িত্ব এবং ছোটদের কী কী দায়িত্ব তা বোঝানো হয়েছে এই মুভির মাধ্যমে। আমি বলি এটি একটি এন্টারটেনমেন্ট এবং এডুকেশন দুই ধরনের আপনাদের শিক্ষা দিয়ে থাকে এই মুভিটি। এই মুভিটি একটি বাস্তব ও একটি সমাজকে ঘিরে তৈরি করা হয়েছে। আর আমার এই ভিডিওটি কোনো প্রকার মুভি বা মুভি রিলেটেড নয়, এটি শুধুমাত্র মুভির ঘটনা এবং কাহিনী গল্প নিয়ে তৈরি করা একটি এক্সপ্লেন ভিডিও, যা আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছিলেন যে ভাই এ ধরনের একটি ভিডিও দাও, সেজন্য আমার এই ভিডিওটি তৈরি করা। আর এই মুভিটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই অফিসিয়ালভাবে আপনাকে টিভি থেকে দেখে আসতে হবে, আর অন্যথা আপনারা কোথাও দেখতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে যুবক রে। না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবাজিরা রে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে,
দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যুবক, এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতু মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যুবক, এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন।
আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে বেরে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না পড়বি, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামা দিলারি নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যে কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে বেরে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু
কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যুবক, এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যুবক, এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা,
99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এ যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামা দিলারি নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতু মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা। 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এ যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া
দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে যুবক রে। না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই জন্য এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে যুবক রে। না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও
ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে যুবক রে। না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়। না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি।
তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা দুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইরে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা দুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে,
পুরুষদেরকে চুল দেখাবে। নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা জিরারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না করবি, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবি, ঠিক কিনা? রে মামা জিরারি নতুন জামা কাপড় পরাইবে যুবক রে। না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়। না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুন গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা জিরারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না করবি, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবি, ঠিক কিনা? রে মামা জিরারি
নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না? আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যুবক, এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে। ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না?
আমার ঠাকুর গাইনে বাবা জিরারি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা জিরারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামা জিরারি নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা দুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায়। আমার ঠাকুর গাইনে বাবা জিরারি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা জিরারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামা জিরারি নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা দুলা হেলাদুলা দুলি করে।
রে জুয়ান, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতু মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা জিরারি, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই জন্য এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না করবি, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে। ঠিক কিনা? রে মামা দিলারি, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে জুয়ান, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতু মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া
দিয়া বাইরে বেরে বাবা এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না সবাইকে মরতে হবে প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না আরো জোরে বলেন অমুক নামের ছেলে অমুক নাম লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু নামটা ডাকবে একবার একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাওমা করে কান্না পড়বে প্রিয়তমা স্ত্রী হাওমা করে কান্না করবে কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে ঠিক কি না রে বাবাজিরা রে নতুন জামা কাপড় পরাইবে যুবক রে না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয় না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে লড়াদুলা হেলাদুলা দুলি করে রে যুবক কবর কিন্তু ভালো জায়গা না নবী বলে ইন্নামাল কুবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী ডাক দিয়া বলেন কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায় কবরটা জান্নাতের বাগান হবে আমিন বলেন আমিন আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার কবর হবে জাহান্নামের আগুনের কারখানা কিসের কারখানা এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত নবীর হাদিস রে বাবা 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া পেঁচাইয়া ধরবে এ মা ও হরিপুরের আমার মা ও বোনেরা কথাগুলো খুব খেয়াল করে শুনবেন আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে পুরুষদেরকে চুল দেখাবে নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান কথা কোন না আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে কলিজার মধ্যে ঠকর মারবি ওই সাপগুলো কান দিয়া ঢুকবে চোখ দিয়া বাইরে বেরে বাবা এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না সবাইকে মরতে হবে প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না আরো জোরে বলেন অমুক নামের ছেলে অমুক নাম লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুধু নামটা ডাকবে একবার একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাওমা করে কান্না পড়বে প্রিয়তমা স্ত্রী হাওমা করে কান্না করবে কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে ঠিক কি না রে বাবাজিরা রে নতুন জামা কাপড় পরাইবে যুবক রে না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয় না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে লড়াদুলা হেলাদুলা দুলি করে রে যুবক কবর কিন্তু ভালো জায়গা না নবী বলে ইন্নামাল কুবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী ডাক দিয়া বলেন কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়
কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে রে বাবা। এ যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরারি, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামা দিলারি নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে রে বাবা। এ যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যুবক, এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতু মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবাজিরা রে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যুবক, এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতু মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা?
এই যুবক কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে বেরে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামা দিলারি নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে বেরে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন।
অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে যুবক রে। না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এ যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ জন্য এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে যুবক রে। না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও
ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই জন্য এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামা জিলারি নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়। না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতু মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতু মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই জন্য এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি।
তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা দুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই জন্য এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা দুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে,
পুরুষদেরকে চুল দেখাবে। নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে মামাজিরা রে,
নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এ যাব এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না পড়বে, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে। ঠিক কিনা? রে মামা দিলারি, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায়
আমার ঠাকুর গাইনে বাবা জিরারি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা জিরারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না করবি, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবি, ঠিক কিনা? রে মামা জিরারি নতুন জামা কাপড় পরাইবে যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবুর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফারাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুন গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায়। আমার ঠাকুর গাইনে বাবা জিরারি কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা জিরারি, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হমা করে কান্না করবি, প্রিয়তমা স্ত্রী হমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবি, ঠিক কিনা? রে মামা জিরারি নতুন জামা কাপড় পরাইবে যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলা দুলি করে। রে জুয়ান,
কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ, একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবা দিলারি, আমার হরিপুরের বন্ধু, কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে। ঠিক কিনা? রে মামা দিলারি, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলা পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও হুফারাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা।
এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে বাবাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন। আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে আও কুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই জমা কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জোরাইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না খায় আমার ঠাকুর গাইনে বাবাজিরা রে, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবে। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে ঢুকবে রে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না। সবাইকে মরতে হবে, প্রত্যেক জীবদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ঠাকুর গায়ের বাবাজিরা রে, আমার হরিপুরের বন্ধু কোন দিন মালাকুল মউত আজরাইল আসবে। এই যে এই আমগা মসজিদের মধ্যে মাইকে এলাম হবে কি হবে না? আরো জোরে বলেন। অমুক নামের ছেলে অমুক নাম, লল্টু মিয়া শেখ ভল্টু মিয়া দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু নামটা ডাকবে একবার, একটা বার তোমার মাইকে এলাম হবে বাবাজি। তারপর কিন্তু আপনার সন্তানগুলো হাউমা করে কান্না করবে, প্রিয়তমা স্ত্রী হাউমা করে কান্না করবে। কিছুক্ষণ পর দেখবেন আপনাকে এই গরম পানির গোসল দিয়া দিবে, ঠিক কিনা? রে বাবাজিরা রে, নতুন জামা কাপড় পরাইবে। যুবক রে, না জানি এই হরিপুর থানার কোন দোকানে তোমার কাপড়ের কাপড়টা অপেক্ষা করতে হয়, না জানি কোন কবরস্থানের বাসতলা গাছতলার পাতাগুলো লড়ালড়ি করে, লড়াদুলা হেলাদুলি করে। রে যুবক, কবর কিন্তু ভালো জায়গা না। নবী বলে ইন্নামাল কুবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও কুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, কেউ যদি ভালো কিছু আমল নিয়ে কবরে যায়, কবরটা জান্নাতের বাগান হবে। আমিন বলেন।
আর যদি ভালো কিছু আমল না নিয়ে কবরে যাও রে, তাহলে কবর হবে জাহান্নামের আগুনের কারখানা। কিসের কারখানা? এই যুবক, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত। নবীর হাদিস রে বাবা, 99টা সাপ কবরে তোমার নিযুক্ত করবে। এই সাপগুলো তোমার মাথা থেকে পা পর্যন্ত জড়াইয়া পেঁচাইয়া ধরবে। এ মা, ও হরিপুরের আমার মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আজকে তো তুমি যুবক ভাইদেরকে চুল দেখাইবার নবীর হাদিস রে বাবা। এবার যেই মহিলা দুনিয়াতে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখাবে, নবী বলে ওই চুলগুলো কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে যাবে। সাপ হইয়া রে বাপ তোর মুখের মধ্যে সবল দিবে। যদি সবল খাইতে চান তাহলে চুল দেখে বেড়ান। কথা কোন না কা আমার ঠাকুর গাইনে বাবা দিলারি কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সাপগুলো তোমার নাকের ভিতরে ঢুকবি রে, কলিজার মধ্যে ঠকর মারবি। ওই সাপগুলো কান দিয়া ঢুকবে, চোখ দিয়া বাইরে বেরে বাবা। এই যে বউ একটু দিলটারে নরম করিয়া দে, দেখ না দুইটা চোখের পানি পড়ে কি পড়ে না।